আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই একজন সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আরবের জগতে তৎকালীন সময়। সম্মানিত মা ও বোনেরা, ইসলাম আপনাদেরকে মর্যাদার আসনে বসিয়েছে। আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন আমাদের কোনোই মূল্যায়ন ছিল না, যখন আমাদের নারী সমাজকে অবহেলা করা হতো, আমাদের সম্মানিত মা ও বোনকে তাদেরকে সম্মান করা হতো না, এমনকি সেই জাহিলিয়াতের যুগে জীবন্ত শিশু মেয়ে সন্তানকে হত্যা করে জীবন্ত কবর দেওয়া হতো তাদেরকে, এমন জঘন্য কাজও সেই জাহিলিয়াতের যুগে ঘটেছে। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের পরশেই আপনাদেরকে মূল্যায়িত করা হয়েছে এবং আপনাদেরকে সম্মানের চরম উচ্চ শিখরে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং আমি মনে করি ইসলাম আপনাদেরকে শুধু সম্মানিতই করে নাই, বরং সম্মানের সর্বোচ্চ শিখরে আপনাদেরকে বসিয়েছে। সম্মানিত মা ও বোনেরা, সত্যিকার অর্থে যদি ইসলাম কায়েম হয় আর আমরা যদি ক্ষমতায় আসি, আপনাদের সেবার যদি সুযোগ পাই, তাহলে আমরা কথা দিচ্ছি আপনারা আপনাদের যোগ্যতা এবং মেধা অনুসারে চাকরি করবেন, ব্যবসা করবেন, আপনার কর্মস্থলে আপনি কাজ করবেন। কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাই আপনার কর্মস্থল যেন নিরাপদ এবং সম্মানের হয়। এই নিরাপদ এবং সম্মান কর্মস্থল প্রতিষ্ঠা করা আমাদের কাজ এবং লক্ষ্য। সুতরাং আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ যদি সুযোগ দেয়, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং কারিগরি এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে উদ্যোক্তা হিসাবে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, আপনারা আপনাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করবেন, সরকারি চাকরি করবেন, এনজিওতে চাকরি করবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন। কিন্তু সেই চাকরিটা যেন হয় আপনার নিরাপদ আবাসস্থল, যেখানে আপনি নিরাপত্তার সাথে মান ইজ্জতের সাথে যেখানে আপনি যেন কাজ করতে পারেন, সেই কর্মস্থল সৃষ্টি আমাদের লক্ষ্য। সম্মানিত মা ও বোনেরা, তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আপনারা যে কাজটা করছেন এই কাজের গতিটা ধরে রাখবেন, বরং এই গতিটাকে আরও ত্বরান্বিত করবেন। আসলে আমরা আল্লাহকে খুশি করতে চাই, পরকালীন মুক্তি চাই, এটাই আমাদের লক্ষ্য। আমি ডাক্তার আব্দুল বারী, আমাকে খুশি করে আপনার কোনো লাভ হবে না। আমার আমির সাহেবকে, আমাদের কেন্দ্রীয় মেহমানকে অথবা আমাদের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকেও আমরা খুশি করার জন্য এই পথে আসি নাই। আমরা এসেছি আখিরাতে মুক্তির জন্য, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং সম্মানিত মা ও বোনেরা, এইটা একটা ফরজ দায়িত্ব হিসাবে নিয়ে আপনারা আপনাদের প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু সার্কেল যারা আছেন তাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে যেন ইসলামের দাওয়াত পৌঁছে দেয়। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষ, কোনো মা এবং বোন যেন বলতে না পারে আমরা ইসলামের দাওয়াত পাই নাই। এরকম একটা বাড়িও একটা মানুষের জন্য না থাকে। প্রত্যেকটা মানুষের কাছেই ইসলামের দাওয়াত দিবেন। সত্যিকার অর্থে আমি মনে করি ইসলামী আন্দোলনের বিফলতা বলে কিছু নেই। ইসলামী আন্দোলন সব সময় সর্বযুগেই 100% সফল। কারণ আমরা ইসলাম কায়েম করার জন্য যে চেষ্টা করছি, যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে আমরা দুনিয়াতে শান্তি থাকবো, আখিরাতে মুক্তি পাবো। আর কায়েম যদি নাও হয়, আল্লাহর দেওয়াই ওয়াদা মোতাবেক আমরা জান্নাত পাবো পরকালে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের ব্যর্থতা বলে কিছু নেই। সম্মানিত মা ও বোনেরা, আপনারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ যাবৎ এখানে অবস্থান করছেন, এই জন্য আমার পক্ষ থেকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।